তোমাদের সাথে কিছু সিক্রেট শেয়ার করব। আর যেই সিক্রেটগুলো জানলে তোমরাও খুব ইজিভাবে এই কাগজ দিয়ে ফুলদানিগুলো বানিয়ে ফেলতে পারবে। ফেলে দিয়ে কাগজ দিয়ে যদি আমরা ফুলদানির টব ধরো, তারপরে জড়ি, নানান ধরনের জিনিস কিন্তু আমরা বানাতে পারি। হ্যাঁ, যে আর যেটা ভালো লাগে সেটাই কিন্তু বানাইতে পারি। চাইলে সব কিছুই এটা দিয়ে বানানো যায়, শুধু ঘর সাজানোর জন্য। তাই আমরা যেহেতু শৌখিন মানুষ, তা আমাদের কিন্তু সাজাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাজাইতে কিন্তু কার না ভালো লাগে? আমার তো মনে হয় বিশেষ করে প্রত্যেকটা মেয়েরই ঘর সাজাতে খুব ভালো লাগে। আমরা কিন্তু চাইলে এভাবে বানিয়ে ঘর সাজাতে পারি, ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। তো প্রথমে কিন্তু ভাতের মার দিয়ে আটা দিয়ে যে হালুয়াটা করে নেবে, সেটা দিয়েই কিন্তু এই কাগজ দিয়ে ভালো করে কাগজের সাথে মেখে বোতলের গায়ের মধ্যে একটু হালুয়া মেখে নিয়ে তারপর ওটাকে চেপে চেপে লাগিয়ে এই যে আমি যেভাবে করেছি এভাবে দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে এই যে এখন আমি যে ফিনিশিংটা দিতে আসছি সেই ফিনিশিংটা মধ্যে দিতে হবে। চাইলে অ্যারোরুট দিতে পারো বা অ্যারোরুট স্কিপও করতে পারো, এটা না দিলেও চলে, সমস্যা নাই। সাদা সিমেন্ট দিতে হবে। আর ভাতের মার ওই যে হালুয়াটা তৈরি করব সেটা মানে এটা দিয়েই কিন্তু আমরা ভালো করে মাখিয়ে মিশ করে নিব, একদম মিশ করে নিতে হবে। দেখেছো আমার কাগজটা কিভাবে আমি করেছি? ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি বিধায় এই অবস্থা হয়েছে, মানে ওরকম ভালো করে দেখা যাচ্ছে না। তবুও আমি তোমাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। আমিও চাই তোমরাও বানাও, কারণ তোমরা বানাইতে পারলে একটা মেয়ে, মানে আমি একটা মেয়ে না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যদি সে নিজের হাতে কিছু তৈরি করতে পারে, বানাইতে পারে, তখন কিন্তু আসলে মনটা অনেক ভালো লাগে, অনেক খুশি খুশি লাগে, ভালো লাগে। যেমন ধরো আমার অনেক শখ ছিল টেলারি কাজ শেখার, তো আমি নিজে নিজে শিখেছি, মোটামুটি অনেকটাই ভালো পারি। সেটার দিকে আমি কিন্তু খুব ভালো লাগে। যেটা আমি বাবার বাড়িতে থাকতে আরামসে দিন কাটাইছি, কোনো কাজই করিনি। তারপরে ধরো এই যে নিজে নিজেই ফুলদানিটা শিখছি নিজে নিজেই। দেখো এখনও কিন্তু আমাকে কিন্তু কেউ কোনো টিপস বলে দেয় নাই, আমি নিজের থেকেই ভেবেচিন্তে নিয়েছি কি দিলে এটা শক্ত হতে পারে, জিনিসটা যাতে ভাঙবে না। এত কষ্ট করে বানাবো 2 দিনের জন্য তো আর বানাবো না। তো এই যে আমি সুন্দর করে এই জিনিসটাকে বানিয়েছি, তো এই সিক্রেটগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই তোমরাও বানাতে পারবে। হ্যাঁ, তারপরে এই যে আমি যেভাবে দেখছো আস্তে আস্তে লাগিয়ে সুন্দর করে একদম মিহিন করে লাগিয়েছি, উঁচু নিচু যা ছিল সব কিন্তু ভরাট করে দিয়ে এখন আমি হালুয়া দিয়ে লাস্ট টাইপে এটাকে ফিনিশ করে দিব। ফিনিশ করলে কত সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এই তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবে, যাতে তোমাদেরকে আমি কোনো নতুন ভিডিও ছাড়লেই তোমরা জানতে পারো। হ্যাঁ, তো এইভাবেই কাজগুলোকে করে নিবা, তাহলে দেখবে যে কমপ্লিট হয়ে গেছে। তো আর যখন গলার কাজগুলো করবে, গলার কাজের জন্য চিকন বোতল ওর মুখের মধ্যে দিয়ে দিতে পারো। হ্যাঁ, এটাও যেহেতু তোমাদেরকে বলিনি তো অবশ্য বলে দিই, দিয়ে তারপরে ঠিক এইভাবেই দিতে হবে। দিয়ে এভাবে সুন্দর করে চাইলে তোমরা এক একজনে এক এক নিয়মে ডিজাইনগুলো করে নিবে। কেউ চাইলে নর্মালি প্রথমে ডিজাইনটা করবে, কারণ নর্মালি জিনিসটাই প্রথমে সুন্দর হয়, প্রথমে ওরকম ডিজাইন করতে যেও না। ঠিক আছে?